হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো একটা কাজ হবে, এখন টুলুতে টুলু ফিটিং হবে, জল ভর্তি করা হবে। ওদিকে সব যে সবজি লাগানো আছে সেগুলো গাছে জল দেওয়া হবে, আর সেই ড্রামটা ভর্তি হবে। কারণ ড্রামটা ভর্তি হওয়ার কারণ সেখান থেকে জলটা দিতে সুবিধা হবে। তো ফাইনালি টুলুর পাইপ বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। টুলুর পাইপ অলরেডি বের করে নিয়েছি। এরপরে টুলু ফিটিং করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। গাইস, টুলুর পাইপ সব কিছু রেডি করে নিয়েছি। এখনও কারেন্টের প্লাগ জুড়িনি, যে দেখতে পাচ্ছেন কারেন্টের প্লাগ ঝুলিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন অলরেডি। আর ওই দিকটা গিয়ে দেখাবো। অলরেডি টুলু ফিটিং করে নিয়েছি। এরপর আমি সুইচটা দেব, দেখতে পাচ্ছেন অলরেডি দিয়ে দিয়েছি। অলরেডি চলে গেছে, যে আওয়াজ শুনতে পাচ্ছেন টুলু অলরেডি চলছে। এবার জল উঠছে কিনা, না এখনো জল উঠেনি। দেখতে পাচ্ছেন অলরেডি জল এখানে জল ভর্তি হয়েছে। এই ড্রামটাও ভর্তি হওয়ার কারণে এইখানে যে সবজি আছে এখানে দেওয়ার জন্য, এইখান থেকে দেওয়ার জন্য সুবিধা হবে। পুকুর থেকে না তুলে এইখানে দেওয়ার জন্য, এইখান থেকে জলটা নেওয়ার জন্য অনেক কিছু সবজি আছে এখানে। তো এটা ভর্তি হবে। লাগানো আছে একটা টমেটোর গাছ, এই দুটো, আর ওখানে বেগুন গাছ আছে। আর এটা বেগুন গাছ আছে, যে ফুল ধরেছে, এটা অনেক বড় বেগুন গাছ। আর এই ট্রেতে আছে, এটা কি আদা গাছ না কি জানি না, এটা আদা গাছ বলছিল। আর এটা টমেটো গাছ, এটাও টমেটো। এখানে ওলকপি গাছ দেওয়া হয়েছে, এরকমই করে ওলকপি গাছ দেওয়া হয়েছে। আর ওই দিকটা সবজি আছে অনেক, এই দিকটা দেখতে পাচ্ছেন। যার কারণে এই ড্রামটা ভর্তি করা হচ্ছে। এখানে একটা কলা গাছ ভেঙে পড়ে গেছে, কিন্তু এখানে কাঁধি ছিল, দেখতে পাচ্ছেন এই যে কলা, কত বড় কাঁধি দেখুন। এটাকে তুলতে হবে। তো এখন আমি তুলবো না, এখন যা আছে তাই থাকবে। কিন্তু কলাগুলো অনেকটা কলা আছে। যাই হোক, এই যে কলা গাছ কত বড় দেখুন, অনেক বড় গাছ। জল দেওয়ার জন্য ডিরেক্টলি জল দেওয়া হয়নি, কারণ নরম গাছ তো, যাতে না নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে জল আছে, মগ নিয়েছি, আর হালকা হালকা করে চারপাশে দেওয়ার জন্য, গাছের চারপাশটা দেওয়ার জন্য। এখান থেকে অনেক গাছ আবার ছাদে গেছে। এটা পুঁই গাছ, এটা পুঁই ডাঁটা বলে। এই যে একটা লঙ্কা গাছ হচ্ছে, এখানে অনেকগুলো লঙ্কা গাছ আছে, 3টি। আর একটা বড় পেঁপে গাছ। তো এগুলো সব মেরামত করে বাবা। ভর্তি হওয়ার কারণটা আমি বললাম। আর এটা ভর্তি পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত প্রায় 10 দিন মতন হয়ে যায়। কমপ্লিট করে রাখলে, জলটা পুরোপুরি ভর্তি করে রাখলে প্রায় 1 সপ্তাহ 10 দিন মতন হয়ে যায়। তারপরে আবার আমাকে ভর্তি করতে হয়। তো এইভাবে আমরা ভর্তি করি। আর এই পুকুর থেকে ভর্তি করতে পারতাম, কিন্তু এখানে অনেকটাই জল, আর তারপরে ঠান্ডা আর আবর্জনায় ভর্তি। তো ওই জন্য আমাদের সামনে পুকুর থেকে নিচ্ছি। এটা প্রায় ভর্তি হয়ে এসছে। আর এটা ভর্তি হয়ে গেলে প্রায় 10 দিন পর আবার আমাকে ড্রাম ভর্তি করতে হবে, এইসব করার জন্য, জল দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।